কখনো শিল্পীদেরকে বলবেন না কথা কম। পালাটাই হলো কথা, বাণী প্রধান, গানটাই হলো বাণী প্রধান গান। আর দেওয়া হয়েছে গুরু এবং শিষ্যের পালা। যদি গুরু এবং শিষ্য পালা নিয়ে শুধু দুইজনে দুটি গান করে বসে পড়ি, তাহলে তরিকতের এই বিষয়াদিগুলি কোনো কিছুই বোঝা যাবে না। এটা কথা দিয়ে বুঝাইতে হবে। আপনারা আমাদের চাইতে অনেক জ্ঞানবান, কারণ আপনারা সাধক রজ্জব চাঁদের গান শুনে অভ্যস্ত। আপনারা খালেক দেওয়ান, মালিক দেওয়ান সাহেবের গান শুনে অভ্যস্ত। এই দেশে গান করেছে পরশালী দেওয়ান সাহেব, দলিউদ্দিন বয়তি সাহেব, মাখন দেওয়ান সাহেব, আমার শামসু দেওয়ান সাহেব, আমার বাবা এই চাহক দেওয়ান সাহেব, রশিদ সরকার সাহেব, এইভাবে বড় বড় গায়ক গায়িকারা গান করেছে এই দেশে। তারাই ছিল কথা বলতো। আমরা আসলে কথা বলবো কি আমরা নিজেরাও ভালো জানি না। কিন্তু গায়ক গায়িকাদের মধ্যে এখন বর্তমানে কিছু গায়ক গায়িকা বের হয়েছে, গায়িকা নয় আমি বলবো, গায়কদের মধ্যে কিছু গায়ক, তারা কথার বেলায় অনেক বড় বড় পণ্ডিতি কথা বলে। ইদানিং অনেক বড় বড় হাদিস এবং কোরআনের মেসাল দিয়ে কথা বলে। কিন্তু আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে বলি, আমি যা মঞ্চে বলছি, আমি বাহিরে নেমে তার 100 ভাগের 1 ভাগ কেন করি না। এই জন্য সাধক বলছে, মুখে যা কই কাজে তা কই, মুখে যা কই কাজে তা কই। আমি মুখে বলি কিন্তু কাজে আমার দ্বারা হলো না। এই জন্য আমার কথায় মানুষ ধর্মের প্রতি ধাবিত হয় না। আর আগের দিনের শিল্পী যারা, তারা ছিল সাধক, তারা কথা বলতো যা তার চাইতে বেশি করত। এই জন্য তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে থাকবে। যাই হোক, পালা করব অবশ্যই। পালাই করার আগে আমি এবং শরীয়ত সরকার আজকে নাম ভাগ বাদ হয়ে গেল। মানে আমি রজ্জব দেওয়ান আর শরীয়ত সরকার যদি গুরু শিষ্য পালা করি, তাহলে সেটা গুরু শিষ্য পালা হবে না। রজ্জব দেওয়ানের সাথে শরীয়ত সরকারের সাথে গুরু শিষ্য পালা হবে না, এটা হয় না। আমি যদি মনে করি শরীয়ত সরকার, তাহলে আমার সাথে গুরু শিষ্য পালা হয় না, হবে না। শরীয়ত সরকার ভাবা যাবে না। গুরু হলো সর্বময় ব্যাপী। গুরু শব্দটার নাম সত্তায় এখানে স্থগিত নয়। গুরু হলো মহাময়, সর্বশক্তি। সেই শক্তিকে অর্জন করতে যে পারে সেই হয় প্রকৃত খাঁটি মানুষ। তাই আমি আমার মুর্শিদের আসনে বসিয়ে পালা করার আগে একটি কাজ না করলেই নয়, আমি সে কর্মটি করে আমি পালাই যাব। সবাই আশীর্বাদ করবে। আমি প্রশ্নবোধক গান করব না। অনেকে গুরু শিষ্য পালা দিলে দেহের ভিতরে কাবা কোন জায়গায় আছে, দেহের ভিতরে পঞ্চ আত্মা কোন কোন জায়গায় আছে, কুলকুণ্ডলিনী কই আছে, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন। আমি ওই প্রশ্ন করব না। আমরা হইল কাম ভাবে লিপ্ত লপ্ত। আমি মায়ের গর্ভ থেকে, পিতৃ মস্তক থেকে বাবা মায়ের ডিম্বকুশে ঢেলে দিল। প্রথম মাসে বিজল, দ্বিতীয় মাসে রক্ত, তৃতীয় মাসে মাংস, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে এই দেহের ভিতরে আত্মা আসে। 10 মাস 10 দিন পরে পৃথিবীতে আসছি। আইসাই প্রত্যেকটি বাচ্চা একটা শব্দ উচ্চারণ করে, ওয়ানা ওয়ানা ওয়ানা। মালিক রে, আমি যা বলে আসছিলাম আপনার কাছে, আমি তো ভুলে গেছি তা না। দুনিয়ার মোহমায়ায় পড়ে আমি আপনাকে ভুলে গেছি। এখন কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য আস্তে আস্তে যখন 12 বছর পার হয়ে গেল, আমার ভিতরে এখন কাম ভাব জাগ্রত হয়ে গেল। সেখান থেকে আমার কামনা ভাব ছেড়ে আমাকে প্রেমিক হইতে হবে। সাইজি লালন প্রশ্নবোধক গান নয়, তারপরও একেবারেও ফালানো যাবে
না, আমার এই গানটা শুনলে বোঝা যাবে। পরিমাণ কাম ছাড়ে না মদনে, পরিমাণ কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে গুরু, প্রেম রসিকা হব কেমনে। এই দেহেতে মদন রাজা মশাই কাচারি, এই দেহেতে মদন রাজা করা দেয় করে লয়ে করে হুজুরি, এই দেহেতে মদন রাজা করা দেয় করে লয়ে করে হুজুরি। মদন সে দুষ্ট ভারী করে সে দোষিলদারি, মদন সে দুষ্ট ভারী, মদন সে দুষ্ট ভারী করে সে দোষিলদারি, করে সে মুন্সিগিরি গোপনে, করে সে মুন্সিগিরি গোপনে। প্রেম রসিকা হব কেমনে গুরু, প্রেম রসিকা হব কেমনে। চোর দিয়ে চোর ধরা ধরিয়ে কি কারখানা, আমি যা জিজ্ঞেস করি তুমি বলো না। চোর দিয়ে চোর ধরা ধরি, আমি যা জিজ্ঞেস করি তুমি বলো না। চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে, চোরেরা চুরি করে, চোরেরা চুরি করে সাধুরা পালাই ডরে। নিয়ে যায় শূন্য ঘরে কোনখানে বলো, নিয়ে যায় শূন্য ঘরে কোনখানে। প্রেম রসিকা হব কেমনে গুরু, প্রেম রসিকা হব কেমনে। লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির পায়, স্বামী মারিলে নালিশ করিব কোথায়। লালন সাইজি বিনয় করে স্বামী মারিলে নালিশ করিব কোথায়। স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি, স্বামী মোর প্রাণপতি, স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি। কেমনে হব সতী চরণে বলো, কেমনে হব সতী চরণে। প্রেম রসিকা হব কেমনে গুরু, প্রেম রসিকা হব কেমনে। ধৈর্য ধরে নীরব থাকেন পাই ধরে জানাই, যেইভাবে পালা দিল সবাই বলতে চাই। প্রথমবারে কিছু কথা জানিবারে চাই, ধীরে ধীরে বলবেন গুরু ভাবুকের গোসাই গো। আসতেও গুরু হল মহেশ্বর। গু শব্দের অর্থ হইল অন্ধকার, রু শব্দের অর্থ আলো বা রোশনাই। অন্ধকার পথ থেকে যিনি আলোর পথ দেখায় তিনি হইল প্রকৃত গুরু। গুরু আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, আমি যার অন্তরে সিলমোহর মেরে দিছি, আমি যাকে সরল পথের সন্ধান দিয়েছি কেবলমাত্র সেই সরল পথের সন্ধান পাবে। আমি যার অন্তর চক্ষুকে কানা করে দিয়েছি,
আমি যার অন্তরে সিলমোহর মেরে দিয়েছি, তোমরা তাদেরকে শত চেষ্টা করেও সরল পথের সন্ধান দেখাইতে পারবে না। আরো আয়াতে বলছে তারা অলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাবে না। দয়াল, জানি না আমার ভিতরে কি মুর্শিদ সেই সিলি মাইরে দিল কিনা। যদি মুর্শিদ মালিক আমাকে আমার সেই ভিতরে সেই সিল মোহর মেরে দেয়, আমার অন্তর কর্ণ চক্ষু সবকিছু তিনি বন্ধ করে দেয়, অলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাওয়া আমার ভাগ্যে যদি না হয়, আমি কি মুর্শিদ খুঁজে পাবো না? আমি কি সেদিন মাওলার দর্শনও পাবো না? আমি কি পার ঘাটায় গিয়ে মুর্শিদের নৌকায় উঠতে পারবো না? আমার উপায় কি? তাহলে যে মানবের আকার দিয়ে আমার আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইলো, পাঠিয়ে বলল তুমি একজন খাঁটি মানুষের সন্ধান করো। এখন সেই খাঁটি মানুষ আমি কোথায় পাবো? আমার ভিতরে তো সে সিলমোহর মাইরে দিল, আমার এখন ব্যবস্থা কি? ওই পর্যায়ের বান্দাদের, ওই পর্যায়ের ভক্ত শিষ্যদের তাদের উপায় ও ব্যবস্থাটা কি হয়ে যাবে? কামনায় লিপ্ত হয়ে আমি ভুলে আছি আমার মাওলাকে এই দুনিয়ার ভিতরে। এই দুনিয়ার ভিতরে গুরু মুর্শিদ যারা হইল, দেখেন লক্ষ্য করে। দয়াল, আমি আর একটু বাড়াই জানতে চাই আপনার কাছে, বর্তমানে যারা আমরা বিয়ে করছি, একটু খেয়াল করে শুনবেন কথাটা। যারা বিয়ে করছে, বিয়ে করতে যাওয়ার পরে যিনি কাজী, তিনি তার খাতার ভিতরে লিখতেছে 1 লক্ষ টাকা, না হয় 2 লক্ষ টাকা, না হয় 5 লক্ষ টাকা। আবার যদি শিল্পপতির ছেলে হয় তাহলে 1 কোটি টাকা, নাকি বাবা? দেন মহারণা ধার্য করিয়া 50,000 টাকা উসলে 50,000 টাকা বাকি রেখে অমুকের ছেলের সাথে অমুকের মেয়ের বিবাহতে আবদ্ধ হয়ে গেল। বলেন কবুল? বাবা, বিয়ে করতে গেলাম আমি, কি কয় আমার বন্ধু, কই যাস দোস্ত? আরে দোস্ত, বিয়ে করতে যাই। আরে কই যাস বিয়ে করতে? যাই মির্জাপুর শরীর শহরের মাইয়া। একটা কথার কথা বাবা, আমি বিয়ে করতে যাইতেছি, বন্ধু জিগাইল আমি বিয়ে করতে গেছি, কিন্তু এখানে বিষয়টা হইল শরীর সরকারের মাইয়া বিয়ে করতে গিয়া বাবা আমার দেন মহারণা দিতে হইল 2 লাখ। গুরু বিয়েটা বসলো কে আর করলো কে? আপনার কাছে গিয়ে আত্মসমর্পণ করি, আপনি একটু বলেন হাতটা শিষ্য বাড়ায় আগে না গুরু বাড়ায় আগে? তাওবাটা কি শিষ্যর থেকে পড়া হয় আগে নাকি গুরুর থেকে পড়া হয় আগে? তাহলে দয়াল আপনি বলেন, আপনার কাছে যারা আত্মসমর্পণ করে, আপনার কাছে যারা মুরিদ হয়, আপনি আসলে ভেদ বিচার বিশ্লেষণ করে বলেন মুরিদ আপনি হন না আপনি করেন? এই বিষয়টা আমাদের বোঝার দরকার আছে না বাবা? ছোট্ট করে কিছু কথা। লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির পায়, স্বামী মারিলে নালিশ করিব কোথায়? লালন সাইজি বিনয় করে স্বামী মারিলে নালিশ করিব কোথায়? বাবা স্বামী মোর প্রাণবতী কি দিয়ে রাখবো রতি? ও বাবা স্বামী মোর প্রাণবতী, স্বামী মোর প্রাণবতী কি দিয়ে রাখবো রতি? কেমনে হব সতী চরণে, আমি কেমন
কেমনে হব সতী চরণে প্রেম রসিকা হব কেমনে গুরু প্রেম রসিকা হব কেমনে করি মানে কাম ছাড়ে না মদনে হা হা করে মানে কাম ছাড়ে না মদনে প্রেম রসিকা হব কেমনে গুরু প্রেম রসিকা হব কেমনে গুরু প্রেম রসিকা হব কেমনে করি মানে কাম ছাড়ে না মদনে করি মানে কাম ছাড়ে না মদনে প্রেম রসিকা হব কেমনে গুরু প্রেম রসিকা হব কেমনে যেহেতু কথা একবার এই কম বলতে হবে আর কথা আমার বেশি কথা নাইও আমি যাই কথা হবে আজকে গুরুজিনী তিনিই বলবে কথা আমি দু একটি কথা বলে তাকে কথা বলার একটা সুযোগ করে দিব একটি গান রাখি রেখে বসি সাধক উকিল মুন্সি সাহেবের একটা গান একটু পারবে বেলা বেলাটা পারবে আর ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর মালিক ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরে মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে খুদাই ভক্তরা মরলে কলঙ্ক তো ভিক্ষা চাইলে এই কথা কও না এই কি তোমার রীতি আমার বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি ভিক্ষা চাইলে এই কথা কও না এই কি তোমার রীতি মালিক এই অভাগী যার কাছে যাই বলে রে সরসর মালিক বলে রে সরসর এই অভাগী যার কাছে যাই বলে রে সরসর মালিক বলে রে সরসর আল কোরআনে প্রমাণ দিছ কেউ নাই তোমার পর মালিক আল কোরআনে প্রমাণ দিছ কেউ নাই তোমার পর আমার ঘরে মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো আরে ভিখারি দুয়ারে তাও সারের পানি
আছে কাউসারের পানি মালিক ঘুরে গেলে মান আছে খারা করিতে আদর তোমায় ঘুরে গেলে মান আছে খারা করিতে আদর মালিক করিতে আদর আরে তুমি আমার আমি তোমার হও না অগ্রসর মালিক তুমি আমার তুমি আমার আমি তোমার হও না অগ্রসর আমার খাজা বাবায়ো খুদাই ভক্তরা মরলে কলঙ্ক তার আর ভিখারি দুয়ারে খারা চাই নইলে যে তোর কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই নম্বর যার নম্বর তার এটাই হওয়া চাই নইলে যে তোর কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই আরে ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর মালিক ছাড়লো বাড়ি ঘর আরে একদিনও না লইলার মালিক দুঃখিনীর খবর মালিক একদিনও না একদিনও না নীলার মালিক দুঃখিনীর খবর আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তার আর ভিখারি দুয়ারে খারা মালিক রে কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই নম্বর যার নম্বর তার এটাই হওয়া চাই নইলে যে তোর কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই আর ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর ছাড়লো বাড়ি ঘর আরে একদিনও না লইলা মালিক দুঃখিনীর খবর মালিক একদিনও না একদিনও না লইলা খাজা বাবা আমারই খবর আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তার আমার ঘরের মালিক রে আর ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর মালিক ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরে মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তার আমার ঘরের মালিক রে
খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো। আজকের পালা গুরু এবং শিষ্যের পালা। তবে আমার যিনি শিষ্য রজ্জবালি দেওয়ান বাবাজি যে কর্মটা প্রথমেই করছে তার কাছে আমি যেন ঋণী হয়ে রইলাম। কারণ আমরা দুইজন শিল্পী, একজন গুরু আর একজন শিষ্য। আমাদের এই ভাব কায়দা দেখে একটা তরিকপন্থী মানুষ যেন তার মুর্শিদের প্রতি আরো শ্রদ্ধা ভক্তি ক্রমান্বয়ে যেন বাড়ে, ঠিক কিনা? ঠিক ঠিক। আমাদের এই ব্যবহার দেখে যেন একটা ভক্ত বেশি বেশি তার গুরুর প্রতি শ্রদ্ধা বাড়ে, ভক্তি বাড়ে। আমরা এমন কাজ করব না যে আমাদের এই কর্ম দেখে যেন একটা মানুষ ভ্রান্ত পথে চলে। সে একটা ভক্তিও আমাকে দিয়েছেন, সাথে কিছু নজরানাও দিয়েছে। কারণ পীরের দরবারে যাইতে হলে কিছু নিয়ে যাইতে হয়, কারণ কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। দিবে না পাবে না, দিবে তো পাবে। যাই হোক, শুধু যে টাকাই দিতে হবে এটার কোনো কথা না। এটা কুরআন কালামে সূরা মুজাদেলার মধ্যে আছে। রাসূল পাক সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল পাক যখন সাহাবীদের ঘরে ঘরে যাইতেন, সাহাবীরা আমার রাসূল পাককে চুপে চুপে কিছু সম্মান করতেন। তথাপি এখন বেলায়েতের জামানা, বেলায়েতের পীর মুর্শিদ ওলিয়া উলিয়ারা যদি কোনো ভক্তের আঙিনায় গিয়ে পা রাখে, ভক্তও তাকে ফেরত দেয় না, খালি খালি ফেরত দেয় না, অন্তত কিছু হলেও তার মুর্শিদের চরণে অর্পণ করে। তো সেই কাজটা উনি অনেক ভালো করছে, অনেক ভালো। আমি তাকে ধন্যবাদ দিব না, আমিও তার প্রতি শ্রদ্ধা জানাই। বসেন বাবা, একটু বসেন, বসলে ভালো হয়। লালন সাইজির মারাত্মক একটা গান গাইছে, আমি করি মানা কাম ছাড়ে না। আমারে আমি যে করি মানা, কাম আমারে ছাড়ে না। আমি করি মানা, আমি মানা করি, কিন্তু কাম আমারে ছাড়ে না। হাই রে কাম রে। হ্যাঁ, এই ব্যাগ কামে মরছে, বাপেও মরছে, দাদাই মরছে, আমিও মরবার লাগছি। করিমানা কাম সারে না মদনে, এই দেহে এক মদন রাজা, বসাই কাছারি, করা দায় লইয়া সে চাই হুজুরি। মদন সে দুষ্ট বাড়ি, তারে সে তুসুলদারি, করে সে মুন্সিগিরি গুবনে। সুর দিয়া সুর ধরা ধরিয়ে কি কারখানা, আমি যা জিজ্ঞেস করি কেন বলো না। সুরেরা চুরি করে, সাধুরা পালায় ডরে। কথা বলবেন না, বাড়তি কথা বলবেন না। সুরেরা চুরি করে, সাধুরা পালায় ডরে, নিয়ে যায় শূন্য কারে কোনখানে। মারাত্মক কথা। লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির পাই, স্বামী মারিলে নালিশ করি কোন জায়গায়। স্বামী মোর প্রাণপতি, আমি কি দিয়ে রাখবো রতি, কেমনে হব সতী চরণে। আমার মধ্যে আছে রতি, রতির মধ্যে আছে মতি। আমি যা খাই তা হলো খাবার, খাবার থেকে জন্ম নেয় রক্ত, রক্ত থেকে জন্ম নেয় মণি, মণির থেকে আসে বীজ, বীজ থেকে আসে রতি, রতির মধ্যে থাকে মতি, রতির মধ্যে মতি, তার মধ্যে থাকে হলো জ্যোতি। এই জ্যোতি যার ঠিক আছে তার ভজন ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত যায় না গো। কি গন খারাপ কইলাম বাবা? সেই দিকে যাইতে হবে। আমি মানুষ হব কিভাবে? উকিল মুন্সি সাহেবের সেই গানটা কথা, পাপে বড় অঙ্গ আগে করগা,
গুরুর সঙ্গ ভিতর বাহির আগে করো পরিষ্কার। মানুষ হওয়া কি এত সহজ ব্যাপার? আমাদের বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব বলেছেন, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। তাহলে মানুষ আমি বেশে আসছি, মূলে মানুষ হইতে গেলে অবশ্যই একজন কামেল পীরের দরবারে আত্মসমর্পণ করতে হবে। অনেকেই মনে করে আমার বাবা মুসলমান, আমার দাদাও মুসলমান, আমি সুন্নতে খাতনাও দিছি, গোমাংস ভক্ষণ করি, কলেমাও পড়ি, তাহলে আমি মুসলমান। কিন্তু আল্লাহ তা কয় নাই। আল্লাহ সূরা আল ইমরানে, পবিত্র কোরআন কালামে আল ইমরানে বলছে, তোমরা মুসলমান না হইয়া কেহই কবরে আসিও না। তাহলে মুসলমান হইতে হয়, মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী। তো বাবা আমি একটা কথা নির্ণয় করলাম, একটা কথা আপনারে বলবো, এই দেহে এক মদন রাজা বসাই কাছারি, করা যায় লইয়া সে চাই হুজুরি। চোরেরা চুরি করে, সাধুরা পালায় ডরে। একটা চুর হইল আপনার মাই, আর একটা চুর আপনার বাবি। এই দুইজনে চুরি করছিল আপনারই। কারণ আমি পৃথিবীতে আসার আগে অনেক লক্ষ জুনি ভ্রমণ করে আমার পিতার মস্তকে ছিলাম। যখন ছিলাম পিতার মস্তক পুরে, ওটাকে শুক্রাণু বলা হয়, ডিম্বাণু বলা হয় মাতৃসত্তাকে। কি খারাপ বলছি? সেই মাতৃসত্তা পিতৃসত্তা, আমার মায়ের ধন, বাবার ধন আমার পিতা ঢেলে দিয়েছিলেন মাতৃরেহেমের মধ্যে। ওটা আমার মা এবং বাবা দুইজনেই সুরের মাধ্যমে, গোপনের মাধ্যমে আমি শরীয়ত সরকার রজ্জবালি দেওয়ান চলে যাই পবিত্র মায়ের পবিত্র গর্ভস্থলে। এক, বিয়া কি আমি বসি না যে বিয়া করে হে বহে? ওই যে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা, কোটি টাকা আছে। 2 লাখ টাকা দিল মোহর ধার্য করিয়া 50,000 টাকা নগদ পাইয়া আর সবটি বাকি রাখিয়া কবুল করলাম, তাই না? কবুল। এখন তো কবুলের চলো নাই, এখন খালি আলহামদুলিল্লাহ কইলে হয়। তো আসলে বাবা রে, মুরিদ মানে হলো ক্রয় বিক্রয়। বায়াত মানে ক্রয় এবং বিক্রয়। অর্থাৎ আমি ক্রয় হইলাম, একেবারে সাফ কথা, আমি ক্রয় হয়ে গেলাম, বিক্রয় হয়ে গেলাম। কার কাছে? আমার মুর্শিদের কাছে। মুর্শিদ যে, তিনি আমাকে ক্রয় করে আর আমি বিক্রি হই। কি আমি হইলাম বিক্রি, যিনি আমার মুর্শিদ তিনি আমাকে ক্রয় করে। একটা লালন সাইজির গান আপনাকে আমিও শোনাবার চেষ্টা করব। মানুষ কিভাবে হইতে হয় লালন সাইজি তার গানে এই কথাটা বলেছেন, আমি তার কথাটাই বলবো। তবে কোরআনে বলছে যে অলি পর্যায়ের মুর্শিদ কোনোদিনই চোখে দেখবেন না, কারণ আমি দিলে যার মোহর মারছি, চোখের মধ্যে যার পর্দা ফেলেছি, সে কখনো কামেলিন মুর্শিদ পাবে না। তারপরে গতি কি হবে? পীর ধরলে লাভ কি, না ধরলে ক্ষতি কি, এরকম একটা কথা আছে। আর না ধইরা যারা মারা গেছে তাগই বা গতি কি? একটা গতি আছে। তবে যে যাই নেও জানলো না, মাই নেও মানলো না, সে যদি পাহাড় সমতুল্য ইবাদত বন্দেগী করে, যদি কামেলিন পীরের কাছে আত্মসমর্পণ না করে, তাহলে তার ইবাদত মালিকের দরবারে কখনো কবুল হবে না। এজন্য আপনি যখন এসে যখন তওবাকে করায়, আচ্ছা আপনারা কথা কন তো, যে মুরিদ হয়
সে কি তওবা পড়ায়? না যে মুরিদ করায় সে? যে মুরিদ করায় সে বলে, বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আজ থেকে অসত্যের ধর্ম পরিত্যাগ করলাম, সত্য ধর্ম ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার লক্ষ্যে আমি আমার নায়েবে রসুলের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করলাম। দীনবন্ধুর কলেমা পাঠ করলাম মুখে, মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কলেমা পড়াই লোকে, যিনি মুর্শিদ তিনি পড়া, যিনি পড়ে তিনি হলো শিষ্য। এই জন্য যিনি পড়ায় তিনি হলো মালিক। মালিক মানে আশ্রয় দাতা, যিনি আশ্রয় দেয় তিনি হলো গুরু। যিনি আশ্রয় নেয় তিনি শিষ্য, তিনি সেবিকা, তিনি নারী, তিনি দাসী, তিনি বান্দি। শিষ্যের কোনো জায়গা নাই একমাত্র তার গুরুর চরণ ছাড়া। আপনার সমস্ত জীবনের গুনাহ যিনি বহন করে, জানা অজানা, জাহিরি বাতিনি, কবিরা সগীরা, শিরকি বেদাতি, প্রকাশ্য গোপন, জেনে না জেনে, বুঝে না বুঝে পাহাড় সমতুল্য গুনাহ যদি করে থাকেন, সমস্ত গুনাহ আপনার পীর মস্তকে তুইলে নিয়ে আপনারে মুক্তি দিয়ে থাকে। এই জন্য মুর্শিদের সাথে কারো তুলনা নাই। একটা গান শোনাবো, আর কথা বলবো না। কথা কি খারাপ লাগছে বাবা? খারাপ লাগছে? আমি শুনে নিলাম, কারণ আমরা তো একটু কথা বলতে হবে, এটা তো কথারই পালা। যেহেতু গুরু শিষ্যের গানটা হলো বাক্য প্রধান গান, আমি লালন সাইজির একটা গান দিয়ে চেষ্টা করব, দেখি মালিক আমাদের। এই জন্য স্বামী মোর প্রাণপতি, কি দিয়ে রাখবো রতি, কেমন হব সতী। দেখি সেই দিকে যদি আমার বাবাজি যায়, আমি অবশ্যই তা বলার চেষ্টা। মানুষ ভজিলেই সোনার মানুষ, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ বজলে সোনা মানুষ ছবি রে মন, মুর্শিদ বজিলে সোনা মানুষ ছবি। আরে এই মানুষ সেই মানুষ গাথা, গাছে যেমন আলেক লতা, এই মানুষে মানুষ গাথা, গাছে যেমন আলেক লতা। আরে এই মানুষ সেই মানুষ গাথা, গাছে যেমন আলেক লতা। জেনে শুনে নুয়াও মাতা যাতে মিলবি, জেনে শুনে নুয়াও মাতা যাতে মিলবি, জেনে শুনে নুয়াও মাতা যাতে মিলবি। মুর্শিদ ভজিলে সোনার মানুষ ছবি রে মন, মানুষ ভজিলে সোনার মানুষ ছবি। ও বাবা, এই যে জগতে যে ছেলে আর মেয়ের সাথে বিয়ে হয়, আমরা যদিও করে এটা বিয়ে হইতেছে, কামিন নামায় কি লেখা হয়? কথা কর না, নিকাহনামা। ওটাকে বিয়ে বলা হয় না, ওটাকে বলা হয় নিকাহ। ছেলে আর মেয়ের সাথে হয় নিকাহ, আর গুরু আর ভক্তের সাথে হয় বিয়া। তুমি তো জগতের স্বামী। দেখেন এই যে বিয়া কে করে আর কে বসে, ভালো প্রশ্ন করেছে, অনেক ভালো। তুমি তো জগতের স্বামী,
পবিত্র কোরআনে শুনেছি আমি তোমার সাথে আমার হয়ে গেছে বিয়ে। মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। এই যে বহুরূপে দুই রূপ কখনো একাকার করলে এক মিল হয় না, অর্থাৎ বহুরূপে। স্বামীজি বলেছেন না, ব্রহ্মা হতে কীট পরমাণু সর্বভূতে সেই তো প্রেমময়, জীবন যৌবন শরীর অর্পণ করো তাহার পাই। এই যে বহুরূপে তোমার সম্মুখে দেখেছ যেজন, সেজন ছাড়িয়া আবার তুমি কোথায় খুঁজেছ ঈশ্বর। জীবে প্রেম করে যেজন, সেই জন সেবিছে ঈশ্বর। বাবা, একজন ভক্তের কাছে তার গুরু কখনো মানুষ না, মানুষ বেশে মানুষ নয়, মানুষের মতন জীব নয়, সে জীবেরই গঠন। এই জন্য গীতাই বলছে, গুরুচ্চ মনুষ্য বুদ্ধি তো মন্তে সে জ্ঞান আক্রমে প্রতিমা শিলা বুদ্ধি কুর্বন্তিক নরকং বদে। গুরুকে মনুষ্য জ্ঞানে জানিবে যেজন, অবশ্যই নরকে সে করিবে গমন। লালন সাইজি বলছে, গুরুতে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি তার। গুরু মানুষ না, গুরু হলো শক্তি। কেমন শক্তি? গুরু হলো মহাশক্তি। আরে এই মানুষে মানুষ গাতা, কাছে যেমন আলেকলতা। আরে এই মানুষ গাতা, কাছে যেমন আলেকলতা। জেনে শুনে নুহামতা তাতে মিজবি, জেনে শুনে নুহামতা তাতেই মিজবি। মুর্শিদ বজিলে সোনার মানুষ ছবি রে মন, মানুষ বজিলে সোনার মানুষ ছবি। আরে মানুষ সারা মন্ডে আমার, সামনে দেখবি অন্ধকার। আরে মানুষ সারা মন্ডে আমার, সামনে দেখবি অন্ধকার। লালন বলে মানুষ আকার হজলেই তরবি, লালন বলে মানুষ আকার হজলেই তরবি। মুর্শিদ বজিলে সোনার মানুষ ছবি রে মন, মানুষ বজিলে সোনার মানুষ ছবি। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মুর্শিদ বদিলে সোনার মানুষ ছবি, ওরে খাজা বাবা ভজলে সোনার মানুষ ছবি। আমার বড় পীর ভজলেই সোনার মানুষ ছবি।